এই যে বক্তব্যটি শুনলেন এটি 2024 সালের 3 অগস্টের বক্তব্য। কোটা আন্দোলনের নামে বাংলাদেশে যে বিক্ষোভ শুরু হয়েছিল তার অন্তিম পর্বের ছবি এটি। এই বিক্ষোভরত ছাত্রদের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন সাবেক প্রধানমন্ত্রী, কিন্তু তথাকথিত ছাত্ররা ছিল অনড়। কারণ অদৃশ্য শক্তির নির্দেশ ছিল যে কোনো উপায়ে সরকারের পতন ঘটাতেই হবে। 4 আগস্ট যখন সেনাবাহিনী ঘোষণা করল তারা ছাত্রদের পাশে আছে, গুলি চালাবে না, ঠিক তার পরের দিনই শুরু হলো অপারেশন। দেশ ছাড়তে হলো শেখ হাসিনাকে। প্রাথমিকভাবে দেশের দায়িত্ব নিলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তারপর 8ই আগস্ট বিদেশ থেকে উড়ে এসে দেশের সর্বেসর্বা হয়ে উঠলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। সেই সময় জল্পনা শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রের ডিপ স্টেটের মদতে রেজিম চেঞ্জ হয়েছে বাংলাদেশে। না, সেই সময় কোনো প্রামাণ্য নথি বা তথ্য কারো হাতে আসেনি। 26শে মার্চ 2026 অবশেষে তথাকথিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক কোচি নেতা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া স্বীকারই করে নিলেন তারা আসলে ডিপ স্টেটের ছোটখাটো পেয়াদা মাত্র, যারা কোটামুক্ত, দুর্নীতিমুক্ত, সুন্দর সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখিয়েছিলেন। সেই আসিফের মতো কোচি নেতারা ডুবে গিয়েছেন দুর্নীতিতে। এসব এখনো তরতাজা ইতিহাস। সেই একই চিত্র কি দেখা যাচ্ছে ভারতে? তেমন যেন মিল খুঁজে পাওয়া যাচ্ছে ভারতের ককরোচ জনতা পার্টির আন্দোলনে। বাংলাদেশে কোটা আন্দোলন বিশেষ বাঁক নিয়েছিল হাসিনার রাজাকার মন্তব্যে, আর আচমকাই ককরোচ জনতা পার্টির জন্ম হলো কোনো ইস্যু ছাড়াই। শুধুমাত্র সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্তের একটি সাধারণ মন্তব্যকে কেন্দ্র করে। তার ঠিক কয়েকদিন পরেই নিট পেপার লিককে হাতিয়ার করে দিল্লির যন্তর মন্তরে আন্দোলন শুরু হলো। অবশেষে বাংলাদেশের মতোই 3 দফায়। বাংলাদেশে আন্দোলনের অন্তিম পর্বে দফা বদলাতে বদলাতে এক দফা এসে ঠেকে, সেটি হলো হাসিনার পদত্যাগ। এখানেও 3 দফা দাবি নিয়ে লড়াই চালাতে থাকে ককরোচ জনতা পার্টির মুখপাত্ররা। প্রথমটি হলো নিট পেপার লিকের পর যে 21 জন পড়ুয়া আত্মহত্যা করেছে তাদের ক্ষতিপূরণ দিতে হবে। দ্বিতীয়, দিল্লির যন্তর মন্তরে যারা শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নিয়েছিল তাদের বিরুদ্ধে কোনো পুলিশি মামলা করা যাবে না, আর হলেও তা প্রত্যাহার করতে হবে। এবং তৃতীয়টি হলো কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ চাই। প্রথম দুটি দাবি গত 24শে জুন মেনে নেয় কেন্দ্রীয় সরকার। 25শে জুন দুপুরে জানা যায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী পদত্যাগ করেছেন। এছাড়াও সরকার আগেভাগেই পেপার লিকে অভিযুক্তদের গ্রেফতারির পাশাপাশি একাধিক পদক্ষেপ করেছিল। এনটিএর 47 জন আধিকারিককে বরখাস্ত করা হয়। পেপার লিক কাণ্ড নিয়ে একটি নতুন বিল আনা হচ্ছে, যেখানে সাজার মেয়াদ বাড়ানো হয়েছে 5 থেকে 10 বছর এবং জরিমানাও বাড়ানো হয়েছে 10 কোটি টাকা পর্যন্ত। অর্থাৎ নিট পরীক্ষায় পেপার লিক বন্ধ করতে কেন্দ্রীয় সরকার যে কোনো ফাঁক ফোকর রাখতে চাইছে না তা স্পষ্ট। এত কিছুর পরেও একটি প্রশ্ন থেকে যায়, সেটি হলো ককরোচ জনতা পার্টির উদ্দেশ্য নিয়ে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে নিশানা করে দিল্লির আন্দোলনে আগুন ছড়ানো হয়। দিল্লির গণ্ডি পেরিয়ে বেশ কয়েকটি রাজ্যে সেই হাওয়া ছড়িয়ে দেয় বেশ কয়েকটি রাজনৈতিক দল। पंजाब में पेपर लीक हुआ, आप उसके बारे में क्या बोलेंगे? उसके ऊपर भी एक्शन होना चाहिए। जहाँ जहाँ पेपर लीक होता है हर जगह एक्शन होना चाहिए। आम आदमी पार्टी के लीडर अभिजीत आम आदमी पार्टी के लीडर जहाँ पर आते हैं आप उनसे पूछोगे? बिल्कुल पूछेंगे, बिल्कुल पूछेंगे। मांगोगे? आप उनसे रिजाइन मांगोगे? প্রশ্ন হচ্ছে, ককরোচ জনতা পার্টি নামক সংগঠনটির কি আদৌ কোনো দেশের শিক্ষা ব্যবস্থা ও দুর্নীতি রোধের অভিপ্রায় রয়েছে? স্পষ্ট উত্তর হলো না। ককরোচ জনতা পার্টির অভিযোগ শুনতে প্রথম থেকেই উদ্যোগী ছিল সরকার, কিন্তু সোনাম ওয়াংচুকের অনশন পর্ব প্রলম্বিত হওয়ার ফলে তা প্রথম দিকে সম্পন্ন হয়নি। যখন কেন্দ্রীয় মন্ত্রী জেপি নাড্ডা তাদের ডেকে আলোচনা করলেন, তারপরে তাদের আসল রূপ দেখিয়ে দিলেন মানব আশ্বলা প্রধান অভিজিৎ দীপকে। তিনি মারাত্মক অভিযোগ আনলেন। इनको बुलाकर यहाँ पर मुझे अकेला करने की इनकी साजिश थी जो उन्होंने करी, और एक नैरेटिव चला गया कि सौरव और आशुतोष ग्राउंड पर नहीं है। इनको जेपी नड्डा के घर पर हाउस अरेस्ट करके रखा था, इनके मोबाइल छीने गए थे।
इनके पास अपने मोबाइल भी नहीं थे। কিন্তু ছবিতে কি প্রকাশ পেল? সৌরভ দাস বা আশুতোষ কেরাঙ্কা কারো মোবাইল বাজেয়াপ্ত করা হয়নি বা হাউস অ্যারেস্ট করা হয়নি। যন্তর মন্তরে ধর্ণা চলাকালীন অভিজিৎকেও বহুবার দেখা গিয়েছে মিথ্যে বলতে, এমনকি জড়ো হওয়া বিক্ষোভকারীদের উস্কানি দিতে। তবে ককরোচ জনতা পার্টির লড়াই কি এখানেই শেষ, নাকি অন্তরালে নতুন নকশা চলছে? হ্যাঁ, নীল নকশা যে রয়েছে তার ইঙ্গিত মিলেছে সৌরভের বক্তব্যে। हमारा ताकत है, ये हमारा यूनिटी ताकत है। हिंदू मुस्लिम राजनीति छोड़ दीजिए। आपको चेतावनी है, एक लोगों का, एक इंसान का यहाँ पे इस्तीफा हुआ है। अगर आपने अपनी गंदी राजनीति नहीं छोड़ी, जवाबदेही और ट्रांसपेरेंसी में नहीं लाया, तो हम लोग किसी का रेजिग्नेशन नहीं छोड़ेंगे। সৌরভদের দাবি ছিল দিল্লিতে বিক্ষোভে যোগ দেওয়ার পর পুলিশ যাদের ওপর লাঠিচার্জ করেছে সেই সমস্ত পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, আর যে সমস্ত বিক্ষোভকারীদের ওপর পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে তাদের বিরুদ্ধে থাকা মামলা তুলে নিতে হবে। এই আবদারটা অনেকটাই বাংলাদেশের মতো লাগছে না? বিক্ষোভ দমনের জন্য আইন শৃঙ্খলা রক্ষায় থাকা শতাধিক পুলিশ কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। সেই বিচার যাতে না হয় তার জন্য সরকারিভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে বাংলাদেশে। তাহলে কি ভারতেও সেই একই মডেল খাড়া করতে পুলিশ প্রশাসন পরবর্তী সময় সেনাবাহিনীর মেরুদণ্ড ভাঙতে নীল নকশা চালানো হচ্ছে? ভারত সরকার কি ওয়েট অ্যান্ড ওয়াচের নীতিতেই চলতে চাইছে, নাকি গণতান্ত্রিক পদ্ধতিতে নতুন কিছু ভাবার সময় এসেছে?